DJ Rajkumar. DJ Rajkumar. বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই এই ধরনের ডিজে সং আপনারা কিভাবে এডিট করবেন এবং আপনারা কিভাবে এই ধরনের টেমপ্লেট ডাউনলোড করবেন এবং আপনারা নিজেদের নামে একটা টোন সেট করতে পারবেন, আপনারা একটা ভয়েস তৈরি করতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই নিচ থেকে লাইক বাটনটা লাইক করে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনটা টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সো আমাদের যেহেতু টেমপ্লেট এবং একটি ভয়েস ডাউনলোড করতে হবে, ভয়েস বলতে আপনাদের নিজেদের নাম বলবে আমার একটা ভয়েস তৈরি করতে হবে। সো এই দুইটা কাজ করার জন্য জাস্ট আপনাদেরকে একটি অ্যাপসের হেল্প নেওয়া লাগবে। সব থেকে আমার কাছে এই অ্যাপটাই ভালো লাগে। সো আপনারা চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন। সো ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোর এবং জাস্ট আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ডিজে নেম মেকার। জাস্ট এমন লিখে সার্চ দিবেন। সার্চ করলে আপনারা 2-3 নাম্বারের ভিতরেই অ্যাপসটাকে পেয়ে যাবেন এবং অ্যাপটার লোগো আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের অ্যাপসে আপনারা ডাউনলোড করবেন। সো অলরেডি আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমরা সরাসরি অ্যাপসের ভিতরে ঢুকতে পারি অথবা আমাদের ফোন স্ক্রিন থেকেও আমরা অ্যাপসের মধ্যে ঢুকতে পারি। সো আমরা অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন, যেগুলো একের পর এক আসলে এটা কোনো শেষ নেই। এখানে আপনি হাজার হাজার লাখ লাখ টেমপ্লেট পেয়ে যাবেন। টেমপ্লেটগুলো আপনারা চাইলে এখান থেকে ভিউ করতে পারবেন, মানে দেখতে পারবেন। আর টেমপ্লেট দেখে দেখে চয়েস করবেন, তাহলে অবশ্যই আপনি সেটা করতে পারবেন। তার জন্য আপনাদেরকে লেফট সাইডে যে ভিউ অপশন আছে, জাস্ট আপনারা এখানে টেমপ্লেট ভিউ, জাস্ট আপনারা টেমপ্লেট ভিউ সেকশনে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের এটা নিচ থেকে প্লে করলে হয়তো আপনাদের নেট যদি স্লো থাকে তাহলে আপনারা ডাবল টাচ করুন, করলে দেখবেন আপনাদের এটা প্লে হবে, আপনারা খুব সহজে এটাকে দেখতে পারবেন। সো যদি কিনা আপনার টেমপ্লেটটি চয়েস হয়ে যায় তারপর আপনি সরাসরি আবার ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনি সেই টেমপ্লেটের রাইট সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড যে বাটনটা আছে, আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে একটি অ্যাড শো হতে পারে, করতে হবে। তারপরে আপনি এখানে রাইট সাইডে বেশ দুইটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আপনি চাইলে এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন এবং আরেকটা হচ্ছে এই জায়গা থেকে আপনি এই লিঙ্কটাকে কপি করতে পারবেন। সো আমাদের একটাই কাজ হবে, যেহেতু ডাউনলোড করার এখানে কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নেই, সো আমরা এখান থেকে শেয়ার অথবা কপি। সো আমি এটাকে কপি লিঙ্ক করে নিচ্ছি। তো কপি করার পর আপনারা সরাসরি চলে যাবেন যে কোনো একটা গুগল ক্রোমে। জাস্ট আপনাদেরকে সার্চ করতে হবে ইউটিউব ভিডিও ডাউনলোড লিখে, যেহেতু এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে, সো এই জন্য আমি এটাকে ডাউনলোড করে দেখাতে পারছি না, তবে স্ক্রিনশট দিচ্ছে আপনাদেরকে। আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন এবং এই লিঙ্কটাকে পেস্ট করে আপনারা ডাউনলোড করবেন এবং আপনারা 720-360 যে কোনো একটা এতে আপনারা ডাউনলোড করে ফেলবেন। এবং সো টেমপ্লেটকে ডাউনলোড করার পরে আপনাদেরকে এবার ভয়েস তৈরি করতে হবে। সো ভয়েস তৈরি করার জন্য আপনাদেরকে আবারও অ্যাপসে ব্যাক করতে হবে। আপনারা রাইট সাইডে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফাঁকা বক্স আছে এবং জাস্ট আপনাকে এই ফাঁকা বক্সে আপনি কি নামে মূলত একটা ভয়েস তৈরি করতে চাচ্ছেন সেই টাইপিংটা করবেন এবং টাইপ করার পরে আমি এখানে চাইলে আপনারা প্লে করে শুনতে পারেন লেফট সাইড থেকে। তারপরে আমি চাইলে আপনি এখানে MP3ও ডাউনলোড করতে পারেন এবং যদি আপনারা হাই কোয়ালিটি ভয়েস ডাউনলোড করতে চান তো জাস্ট আপনি রাইট সাইড থেকে যে একটা অপশন আছে হাই কোয়ালিটি ডাউনলোড করার জন্য, জাস্ট আপনি এই জায়গাতে টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে একটি অ্যাড শো হতে পারে। অ্যাডটাকে জাস্ট আপনি কাট করে দিলে এটা আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারের ভিতরে ডিজে নেম মেকার নামে একটা ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আপনি সেভ করবেন সবগুলো ফাইলে সেভ হয়ে থাকবে। অলরাইট, আমাদের সবকিছু ডাউনলোড করা হয়ে গেছে। সবগুলো জিনিসপত্র নিয়ে আমাদেরকে এবার একটি ভিডিও তৈরি করতে হবে, যেটাকে আমরা ডিজে সং বলি। যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনাদেরকে এই কাজটা করতে হবে। তো জাস্ট আমি এই অ্যাপটাকে ওপেন করছি, আপনারা যে কোনো অ্যাপস দিয়ে করে নেবেন। এখান থেকে প্লাস সেকশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের আবারও উপরে একটা প্লাস অপশন আছে, সেখান থেকে আপনাদের নতুন একটা কন্টেন্ট তৈরি করতে হবে। যে কোনো একটা সাইজ আপনারা সিলেক্ট করতে পারেন। আমি 16x9টাকে সিলেক্ট করছি। জাস্ট আপনাদেরকে এখান থেকে মিডিয়া সেকশন থেকে আপনাদেরকে সেই টেমপ্লেটটাকে ইউজ করতে হবে। আপনার চাইলে টেমপ্লেট প্রথম দিকে খানিকটা ইউটিউব চ্যানেলের একটা ইন্ট্রো থাকে, জাস্ট আপনারা ট্যাপ করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্প্লিট, জাস্ট আপনারা যে কাশি চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। আপনারা কতটা বড় করতে চাচ্ছেন, আমি এখানে আপাতত 30 সেকেন্ডের মতো রাখছি। এই যে মাঝখানে আপনারা যদি ছবি ইউজ করতে চান, এই ছবিটা আপনারা অনেকভাবে ইউজ করা যায়। সো আমি আপনাদেরকে সহজভাবে দেখাবো। আপনারা এখান থেকে লেয়ার সেকশনে যাবেন, লেয়ার থেকে যাবেন মিডিয়াতে, তারপর আপনারা আপনাদের ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা ফটোতে আমি 30 সেকেন্ড করছি, আমি 30 সেকেন্ড রাখলাম। এরপরে আপনার ফটোটা যেহেতু অনেক বড় আছে, সো এটাকে শেপ করতে হবে। সো শেপে আনার জন্য আমরা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করার পর আমরা
এখান থেকে মার্কস অপশনটাকে অন করে দিব। মার্কস অপশনটা অন করার পরে আমরা এখান থেকে শেপ থেকে সার্কেলটা ইউজ করছি। সার্কেলটা ইউজ করার পর আমি এখানে লাইন করে এখানে বসিয়ে দিচ্ছি অলরেডি। এরপরে আর তেমন কোনো কাজ নেই। এরপরে আপনি যে সং মূলত অ্যাড করতে যাচ্ছেন, যে ডিজে সংটা ইউজ করতে যাচ্ছেন, আবারও এখানে লেয়ার সেকশনে বা অডিও সেকশনে ট্যাপ করবেন। নিয়ে এই জায়গা থেকে আপনার কোন ফোল্ডারে মূলত সং আছে আপনি সেই ফোল্ডার থেকে আপনি একটা সং এখানে দিতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে আপাতত একটা সং এখানে দিয়ে দিচ্ছি এবং এটা 30 সেকেন্ড মতো রাখছি। এরপরে মূলত আমাদের একদম সর্বশেষ কাজ, সেটা হচ্ছে আপনারা যে ডিজে যে নেমটা আপনারা তৈরি করছিলেন, এই নেমটা আপনারা কোন কোন জায়গা দিতে যাচ্ছেন সেই অবধি রাখবেন। রাখার পরে আপনি এখান থেকে যাবেন অডিওতে এবং অডিও সেকশনে যাওয়ার পরে আপনি এখান থেকে নিচের দিকে যাবেন এবং সিলেক্ট করবেন অ্যালবামে। এরপরে আপনি এখান থেকে দেখতে পাবেন খুব সহজে ডিজে নেম মেকার বলে উঠবে, বা আপনি ডাউনলোড ফোল্ডারের মধ্যেও পেয়ে যেতে পারেন। সো আমি এই জায়গা থেকে ডিজে নেম মেকারে টাচ করছি এবং টাচ করার পর আপনি এই জায়গা থেকে আপনার যে নামটা আছে এখান থেকে আপনি প্লাস করে নেবেন এবং অবশ্যই এটা সাউন্ডটা ফুল করে দিবেন। সো সাউন্ড ফুল করার জন্য জাস্ট আমরা করার পর আমরা এখান থেকে মিক্সারে যাচ্ছি। মিক্সার থেকে আমরা এখান থেকে সাউন্ডটা ফুল করে দিচ্ছি। সো আমি মূলত এই জায়গাতে 2বার ইউজ করছি, আপনারা চাইলে একাধিকবার ইউজ করতে পারেন, ওই সেম প্রসেস। সো তারপরে আপনারা এখান থেকে যে তীর একটা অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করবেন। যে কোনো একটা সাইজ সিলেক্ট করে আপনারা এখান থেকে 30 রেখে আপনারা এখান থেকে সেভ অ্যাজ ভিডিও সেকশনে ট্যাপ করবেন এবং এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা খুব সহজে ইউটিউব, ফেসবুক আপনারা যে জায়গায় ইউজ করতে যাচ্ছেন ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না।